পেপসি নামটা শুনলেই আমাদের চোখের সামনে ভাসে এক গ্লাস ঠান্ডা কালো রঙের পানীয়, তাই না? কিন্তু আমি যদি আপনাকে বলি এই কোমল পানীয় কোম্পানিটি একসময় বিশ্বের ষষ্ঠ বৃহত্তম সামরিক বাহিনীর মালিক ছিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমেরিকা, রাশিয়া বা চীনের মতো দেশের পরেই ছিল পেপসির অবস্থান। তাদের কাছে ছিল সাবমেরিন, যুদ্ধজাহাজ এবং ডেস্ট্রয়ার। কিন্তু কেন একটা কোল্ড ড্রিঙ্কস কোম্পানির কাছে যুদ্ধজাহাজ কেন থাকবে? আর তারা কি কারো সাথে যুদ্ধ করেছিল? আজকের ভিডিওতে জানব ইতিহাসের এই অদ্ভুত আর অবিশ্বাস্য সত্য ঘটনাটি। গল্পের শুরুটা হয় 1959 সালে। তখন মস্কোতে একটি প্রদর্শনী চলছিল। সেখানে উপস্থিত ছিলেন আমেরিকার তৎকালীন ভাইস প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভ। সেই সময় পেপসির একজন বড় কর্তা ডোনাল্ড ক্যান্ডাল বুদ্ধি করে ক্রুশ্চেভের হাতে এক গ্লাস পেপসি তুলে দেন। ক্রুশ্চেভ গরমে ঘামছিলেন। তিনি এক চুমুকেই সেই ঠান্ডা পেপসি শেষ করে ফেললেন এবং এর প্রেমে পড়েও গেলেন। ব্যাস, সেখান থেকেই শুরু হয় আসল খেলা। সোভিয়েত ইউনিয়ন চাইল তাদের দেশেও পেপসি বিক্রি হোক, কিন্তু একটা বিশাল সমস্যা ছিল। সমস্যাটা হলো টাকা। সেই সময়ে সোভিয়েত ইউনিয়নের মুদ্রা রুবেল এর আন্তর্জাতিক বাজারে কোনো দাম ছিল না। আবার সোভিয়েতদের কাছে পেপসি কেনার মতো আমেরিকান ডলারও ছিল না। তাহলে পেপসি কোম্পানি পেমেন্ট নেবে কিভাবে? তখন দুই পক্ষ মিলে ইতিহাসের অন্যতম অদ্ভুত এক চুক্তি করল। চুক্তিটা ছিল বিনিময় প্রথা। সোভিয়েত ইউনিয়ন বলল, আমরা তোমাদের টাকা দিতে পারবো না, কিন্তু আমাদের কাছে প্রচুর ভদকা আছে। তোমরা আমাদের পেপসি দাও, বিনিময়ে আমরা তোমাদের ভদকা দেব। পেপসি রাজি হয়ে গেল। তারা রাশিয়ায় পেপসি পাঠালো আর বদলে ভদকা নিয়ে এসে আমেরিকায় বিক্রি করা শুরু করলো। ব্যবসা রমরমা চলতে লাগলো। কিন্তু 1980-র দশকের শেষের দিকে এসে আবার ঝামেলা বাঁধল। সাল 1989। রাশিয়ানরা পেপসি এতটাই পছন্দ করে ফেলেছিল যে তাদের চাহিদার যোগান দিতে গিয়ে পেপসি কোম্পানি হিমশিম খাচ্ছিল। এবার আর ভদকা দিয়েও সেই বিশাল বিল পরিশোধ করা সম্ভব হচ্ছিল না। পেপসি কোম্পানি সোভিয়েত সরকারকে বলল, আমাদের পাওনা অনেক বেড়ে গেছে, এবার নতুন কিছু ভাবুন। সোভিয়েত ইউনিয়নের কাছে তখনও বিনিময় করার মতো মুদ্রা ছিল না, কিন্তু তাদের কাছে একটা জিনিস প্রচুর ছিল, আর তা হলো পুরনো যুদ্ধজাহাজ। সোভিয়েত সরকার পেপসিকে অফার দিল, আমাদের কাছে $3 বিলিয়ন পেপসি বিল বাকি, এর বদলে তোমরা আমাদের নেভি বা নৌবহর নিয়ে যাও। শুনে অবাক হচ্ছেন? পেপসি আসলেই সেই অফার গ্রহণ করেছিল। 1989 সালের সেই চুক্তিতে পেপসি রাশিয়া থেকে যা যা পেয়েছিল তা শুনলে আপনার চোখ কপালে উঠবে। পেপসি পেয়েছিল একটি ক্রুজার যুদ্ধজাহাজ, একটি ফ্রিগেট, একটি ডেস্ট্রয়ার এবং 17টি অ্যাটাক সাবমেরিন। এই বহরটি হাতে পাওয়ার সাথে সাথেই কাগজে কলমে পেপসি হয়ে গেল বিশ্বের ষষ্ঠ বৃহত্তম নৌবাহিনীর মালিক। ভাবা যায়, কোকাকোলা বা অন্য কোনো কোম্পানি তখনও পাত্তাই ছিল না পেপসির এই ক্ষমতার কাছে। কিন্তু পেপসি কি এই যুদ্ধজাহাজ দিয়ে যুদ্ধ করেছিল? একদমই না। পেপসির সিও ডোনাল্ড ক্যান্ডাল তখন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে মজা করে একটি বিখ্যাত কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, আমরা সোভিয়েত ইউনিয়নকে আপনাদের চেয়ে দ্রুত নিরস্ত্র করেছি। অবশেষে পেপসি এই জাহাজ এবং সাবমেরিনগুলো একটি সুইডিশ কোম্পানির কাছে স্ক্র্যাপ মেটাল বা ভাঙারি লোহা হিসেবে বিক্রি করে দেয় এবং তাদের টাকা উসুল করে নেয়। ইতিহাস মাঝে মধ্যে সিনেমার গল্পের চেয়েও বেশি রোমাঞ্চকর হয়। পেপসির এই ঘটনা প্রমাণ করে ব্যবসার খাতিরে মানুষ কত অদ্ভুত লেনদেন করতে পারে। আপনার কি মনে হয়, এখন যদি অ্যাপল বা গুগল কোনো দেশের কাছে আইফোন বিক্রি করে যুদ্ধজাহাজ কিনে নিত, তবে কেমন হতো? কমেন্টস করে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন সব অজানা ইতিহাসের সাক্ষী হতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।